তিন পার্বত্য জেলার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের কথা বিবেচনা করে খাগড়াছড়ির সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়ার প্রচেষ্টায় জেলার সদরের দক্ষিণ গোলাবাড়ী এলাকায় প্রায় ৩ একর জায়গার উপর স্থাপিত হয় খাগড়াছড়ি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। ২০০৬ সালের ১১ অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণ কেন্দ্রটি উদ্বোধন করেন। তখন থেকেই এ জীবনমুখী প্রশিক্ষণ কেন্দ্রটির প্রয়োজনীয়তা অনুভব করে পাহাড়ের ছাত্রছাত্রীরা। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় পরিচালনাধীন খাগড়াছড়ি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটিতে সময়োপযোগী মোট ১৩টি কোর্স বর্তমানে চালু রয়েছে। কিন্তু এত সব থাকার পরও কেন্দ্রে প্রশিক্ষণার্থীদের জন্য আবাসিক হোস্টেল ব্যবস্থা না থাকায় ৩ পার্বত্য জেলার দুর্গম এলাকার শিক্ষার্থীরা ভর্তি হতে পারছেন না। পাহাড়ি জনপদের বেশিরভাগ শিক্ষার্থী অত্যন্ত দরিদ্র পরিবারের হওয়ায় তাদের পক্ষে আশপাশে বাসা ভাড়া করে থাকাও সম্ভব হয় না। ফলে অনেকেই ঝরে পড়ছেন মাঝপথে। কম্পিউটার শিখতেছি, আমি খাগড়াছড়িতে বাসা ভাড়া থাকি, অনেক কষ্ট হচ্ছে। তো ক্যাম্পাসে যদি একটা আবাসিক হোস্টেল থাকতো আমাদের সুবিধা হতো। আমাদের বাড়ি হচ্ছে অনেক দূরে, তাই আমাদের আসতে একটু সমস্যা হয়। যদি এখানে কোনো একটা যদি সুযোগ সুবিধা দিত তাহলে আমাদের অনেক ভালো হতো। সরকার যদি চান এখানে আমাদের জন্য একটা আবাসিক হোস্টেল থাকার ব্যবস্থা করে দিলে আমাদের অনেক প্রশিক্ষণার্থী এখানে প্রশিক্ষণ নেওয়ার জন্য সুযোগ পাবে। গত বেচেও আমি ভর্তি হতে চেয়েও ভর্তি হতে পারিনি বাসা ম্যানেজ না হওয়ার কারণে। খাগড়াছড়ি কারিগরি কেন্দ্রের প্রশিক্ষণের একটা হোস্টেল খুব দরকারি। খাগড়াছড়ি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ছাত্রাবাস না থাকায় প্রশিক্ষণার্থীরা দুর্ভোগের শিকার হচ্ছেন বলে স্বীকার করেছেন প্রতিষ্ঠানের গ্যাস ট্রেনার আলোক চাকমা। যখন এখানে আমার ভর্তি করায় তো সরকার ওদেরকে ধরেন যাতায়াত ভাড়া দেয়, তারপরে নাস্তা বিল দেয়। তো এগুলো দিয়ে ওদের দৈনিকটা চলে গেলেও ওদের এখান থেকে বা লক্ষ্মীছড়ি থেকে এখানে এসে থাকাটা অনেক ব্যয়বহুল। তো ওটা ওদের জন্য সম্ভব হয় না। তো এখানে আমরা যদিও বা ২৪ জন ভর্তি করাই, তো ৩ মাস শেষে আমাদের কষ্ট হলো ৩ মাস শেষে দেখা যায় যে অনেকে জোরে পড়ে যায়। কারণ কি ওদের হলো যেমন এখানে খাগড়াছড়িতে থাকাটা বলেন, বাসা ভাড়া বলেন, এখন তো দ্রব্যমূল্যের দাম অনেক বেশি। তো ওরা এই পরিপ্রেক্ষিতে দেখা যায় যে মাস ২ পরে ওরা ট্রেনিংটা শেষ করতে পারে না। খাগড়াছড়ি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ নারায়ণ চন্দ্র খা বলেন, সারা দেশে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলো আবাসিক হোস্টেল না থাকলেও ভূপ্রকৃতিগত কারণে ৩ পার্বত্য জেলার এই প্রশিক্ষণ কেন্দ্রে আবাসিক হোস্টেল নির্মাণে কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। আসলে এই বিষয়টা আমি অনুভব করি, আমিও ফিল করি যে এই পার্বত্য অঞ্চলের প্রেক্ষিতে ভৌগোলিক যে পরিবেশ সেটার প্রেক্ষিতে আসলে এখানে হোস্টেলের দরকার। তো সেই ক্ষেত্রে আমি তখন তাদের কাছে এই কথাই দিই যে ঠিক আছে, আমি আমার যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে বিষয়টা আমি উপস্থাপন করব বা তাদেরকে আমি চিঠি লিখব। তো সেই ব্যাপারেই আমি আমার যে দায়িত্বটুকু মেয়েদের ছেলেদের সাথে কথা বলার পরে যেটা বুঝতে পারছি, এই ব্যাপারে হোস্টেল প্রয়োজন আছে এবং সেই জন্য আমি আমার কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করব। খুব দ্রুত খাগড়াছড়িতে স্থাপিত পার্বত্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে হোস্টেল নির্মাণ করা হবে বলে আশা করছেন শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, বাংলাভিশন।